হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে 8টি ডেরিভেশন এক্সাম্পলস দিয়েছি। এই প্রত্যেকটি এক্সাম্পলস কিন্তু আমি এখন তোমাদের সামনে সলভ করিয়ে দেবো। এখানে তুমি দেখতে পাচ্ছ পাস্ট পারফেক্ট টেন্সের যে ডেরিভেশন রয়েছে, অ্যাক্টিভ স্ট্রাকচার এবং প্যাসিভ স্ট্রাকচার সহ তোমরা এখানে অনেক এক্সাম্পল দেখতে পাচ্ছ। এই প্রত্যেকটি এক্সাম্পল তোমাদের আমি এখন সলভ করাবো। তোমরা যারা এখন ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবে। এই খাতা কলম নিয়ে বসলে কিন্তু তোমরা একই সাথে আমাদের কাজে লাগবে এবং তোমরা শিখতে পারবে। দেখো, প্রথম যে পাস্ট পারফেক্ট টেন্সের মাস্টার ক্লাসে এখানে অ্যাক্টিভ স্ট্রাকচারের প্রথম সাবজেক্ট আমি তোমাদের প্রতিবারই বলে থাকি যে প্রত্যেকটি স্ট্রাকচারের শুরুতে টেন্সের স্ট্রাকচার, যেটি নর্মাল টেন্স হোক অথবা প্যাসিভ স্ট্রাকচার হোক, তোমরা কিন্তু প্রথমেই সাবজেক্ট লিখবে। তো সাবজেক্ট প্লাস হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হ্যাড, তারপরে V3। এই V3 কি রয়েছে? V3 কিন্তু এখানে দেখতে পাচ্ছ পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের থার্ড ফর্মকে কিন্তু আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে জানি। তারপরে কি হবে? অবজেক্ট অথবা এক্সটেনশন। এই যে অবজেক্ট অথবা এক্সটেনশন তোমরা দেখতে পাচ্ছ, এই অবজেক্ট অথবা এক্সটেনশন কিন্তু তোমরা নাও লিখতে পারো বা সেন্টেন্সে নাও থাকতে পারে। কিন্তু এখানে আমি যে ভয়েস সেন্স তোমাদের দেখাচ্ছি, এই ভয়েস সেন্সের বা ডেরিভেশনে কিন্তু তোমাদের অবশ্যই অবজেক্ট থাকতে হবে। এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তোমাদের কিন্তু অবজেক্ট থাকবে। অবজেক্ট ছাড়া কিন্তু ভয়েস সেন্স সম্ভব নয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এখানে এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছ তোমরা রাম হ্যাড ক্লোজ দ্য ডোর। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য এক্সাম্পল, আমরা অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি প্রথম সাবজেক্ট হিসেবে রাম বসেছে, তারপর এখানে হ্যাড মিলে গেল, তারপরে V3 রয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো, পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে এখানে কি রয়েছে? ক্লোজড। ওকে, ক্লোজড এর পর কি দেখতে পাচ্ছি? আমরা সরাসরি অবজেক্টে যাব। এই অবজেক্ট কি রয়েছে? দ্য ডোর। তাহলে কমপ্লিট আমাদের রাম হ্যাড ক্লোজ দ্য ডোর, এটি পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তো সেকেন্ড এক্সাম্পল এখানে কি রয়েছে? দেখো, সীতা হ্যাড কল্ড মি আ পায়োনিয়ার। তো এখানে সাবজেক্ট হিসাবে সীতা, হ্যাড অক্সিলারি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম কি রয়েছে? কল্ড, এবং অবজেক্ট হিসাবে কি দেখবো? মি। এখানে তোমরা অনেকে সমস্যায় পড়ে যাও যে এখানে যে পায়োনিয়ার লেখা রয়েছে, পায়োনিয়ারটা কি অবজেক্ট নাকি অন্য কিছু? তো এখানে মি বলতে কে? মি এবং পায়োনিয়ার দুজন কিন্তু সেম। তাই মি যেহেতু এই কল্ড ভার্বের অবজেক্ট, তাই আমরা এই অবজেক্টের আরো একটি পরিচয় হিসেবে জানবো, এটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট। তোমরা যারা কমপ্লিমেন্ট সম্পর্কে জানো না, তারা কিন্তু আমার প্রিভিয়াস কিছু ভিডিও রয়েছে কমপ্লিমেন্ট এবং নাউন নিয়ে করা রয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তো কমপ্লিমেন্ট আসলে কি? কমপ্লিমেন্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব পরে বসে। তো এখানে লিঙ্কিং ভার্ব ছাড়াও কিন্তু কিছু কিছু ভার্ব রয়েছে, যেমন লেট রয়েছে, কল্ড রয়েছে, সিলেক্ট রয়েছে, ইলেক্ট রয়েছে। এই সমস্ত ভার্বের পরে কিন্তু তোমরা নাউন কমপ্লিমেন্ট দেখতে পাবে বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট দেখতে পাবে। ওকে, কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি পরিপূরক হিসেবে কাজ করে। সেটা অবজেক্টের যদি কমপ্লিমেন্ট হয় তাহলে সেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং অবজেক্টের আরেকটি পরিচয় হলে সেটা কিন্তু হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে একটি প্রশ্ন রয়েছে যে অ্যাপোজিটিভ এবং কমপ্লিমেন্ট কি সেম? অ্যাপোজিটিভ এবং কমপ্লিমেন্ট যদি তুমি বুঝতে চাও তাহলে অ্যাপোজিটিভ এবং কমপ্লিমেন্টের একটি ক্লাস কিন্তু আমি তোমাদের দেবো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যারা অ্যাপোজিটিভ সম্পর্কে তোমরা যারা জানো না বা কমপ্লিমেন্ট সম্পর্কে তোমাদের ধারণা এখনো ক্লিয়ার হয়নি, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।